হ্যালো বন্ধুরা, তীর্থস ব্লগে আবারও একবার তোমাদের স্বাগত। আচ্ছা, কি ব্যাপার বলো তো? সম্প্রতি মেক্সিকোর উপকূলে দেখতে পাওয়া একটা বিশেষ প্রজাতির মাছকে নিয়ে মেক্সিকো সমেত প্রায় অর্ধেক বিশ্বের মানুষ এরকম চিন্তিত হয়ে পড়লো কেন? উপকূলে মাছ দেখতে পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই মাছটা যেন কপালে একটা চিন্তার ভাঁজ ফেলে দিতে এসছে। মেক্সিকোর সেই ওর ফিশ বা ডুমসডে ফিশকে নিয়েই আমাদের আজকের আলোচনা। শেষ পর্যন্ত দেখতে থেকো ভিডিওটা, আর যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখতে থাকো। প্রথমেই যারা এই বিষয়টা এখনো জানো না তাদেরকে এই বিষয়টা সম্বন্ধে একটুখানি অবগত করো। সপ্তাহখানেক আগে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে একটা বিশেষ প্রজাতির মাছকে দেখতে পাওয়া গেছে। সেই মাছটার নাম গোল্ডফিশ বা ডুমসডে ফিশ। এবার এই মাছটাকে দেখতে পেয়ে সেখানকার মানুষ চিন্তিত হয়ে পড়েছে, কারণ জাপান ও ফিলিপিন্সে বিশ্বাস যে এই মাছটাকে মহাপ্রলয় মাছ, মহাধ্বংসের মাছ, এবং যখনই সেই মাছটাকে উপকূলে দেখতে পাওয়া গেছে তখনই তার কিছুদিনের মধ্যে সেখানে খুব ভয়াবহ কিছু একটা ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগ। এবার নিশ্চয়ই ভাবছ কি কুসংস্কারী রে বাবা, অন্ধবিশ্বাস। প্রথমেই বলে রাখি, না, অন্ধবিশ্বাসটা ছড়ানো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র একটাই, এই কারেন্ট অ্যাফেয়ারটা নিয়ে তোমাদের অবগত করা এবং এটা নিয়ে কেন মানুষের এখানে বিশ্বাস হয়েছে সেটা নিয়ে তোমাদের জানা। তো কেন বিশ্বাস ডুমসডে ফিশ হিসেবে? প্রথমে ডুমসডে ব্যাপারটাকে আমরা আলোড়ন করি। ডুমসডে জিনিসটা কি? ডুমসডে কথাটার অর্থ হলো যেটা মহাপ্রলয়ের দিন, অর্থাৎ যেদিন মহাবিশ্ব শেষ হয়ে যেতে চলেছে। এই মাছটার পাস্ট রেকর্ড খুব একটা ভালো না, এই কারণে একে ডুমসডে ফিশ বলা হয়। সালটা 2011, জাপানের উপকূলে দেখা গেল 20টা মতো ওরফিশ। তার কিছু মাসের মধ্যেই মার্চ মাসে জাপানের রহুকুতে ভয়াবহ ভূমিকম্প, শয়ে মানুষের মৃত্যু হলো, রিক্টার স্কেলে তীব্রতা 9.1। তারপরে সুনামি। সুতরাং বুঝতেই পারছো এই মাসের পাস্ট রেকর্ড খুব একটা ভালো। 2011 পর 2017 ফিলিপিন্স। এবারে দেখা গেল ফিলিপিন্সের তটে, এবং এবারে ফিলিপিন্সে 6.1 রিক্টার স্কেলের ভূমিকম্প। এই থেকেই বিশ্বাস প্রবল হয়ে যায় জাপান ও ফিলিপিন্সের বিষয়ে। 15 শতকে জাপানের পুরাণে লেখা আছে ওর ফিশের কথা। পুরাণে ওর ফিশের নাম রিয়োগু নো সুকার বা সমুদ্র দেবতার প্রাসাদের দ্বীপ। মনে করা হয় এই মাছের মাধ্যমে সমুদ্রের গভীর থেকে সংকেত পাঠান যে সেই জায়গায় ভয়াবহ কিছু একটা ঘটতে চলেছে, তাই সেই জায়গা খালি করে দেওয়া দরকার। এবার পুরাণ ছেড়ে একটুখানি বাস্তবিক কথা আসে। তাহলে কি এখন মেক্সিকোর কপালেও সেই ভয়াবহ ভূমিকম্প, সুনামির মতো দুর্যোগ? ওরফিশ যখন তটে এসেছে, তাহলে কি ভূমিকম্প, সুনামি আসতে পারে? আগে হ্যাঁ, আসতেই পারে। ঈশ্বর না করুক এখন মেক্সিকোতেও সেরকম ভয়াবহ ভূমিকম্প, সুনামি হতেই পারে, কারণ তার সব থেকে বড় কারণ হলো মেক্সিকোর ভৌগোলিক অবস্থান। মেক্সিকোর ভৌগোলিক অবস্থান প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের, যেখানে এসে মেশে একাধিক টেকটনিক প্লেটস, ইন্দো অস্ট্রেলিয়ান, ইউরেশিয়ান, অ্যান্টার্কটিক, এবং সব মিলিয়ে মোট 9টা। এবং যখন কোনো এলাকা টেকটনিক প্লেটের মিলনস্থলের উপরে অবস্থান করে, সে জায়গা এমনিতেই ভূমিকম্প প্রবণ হয়ে, এবং রিং অফ ফায়ার পৃথিবীর সব থেকে ভূমিকম্প প্রবণ এবং অ্যাক্টিভ ভলক্যানো এরিয়া। 95% অ্যাক্টিভ ভলক্যানো পৃথিবীর সেই রিং অফ ফায়ার।
তাই মেক্সিকোতে ভূমিকম্প হওয়াটা নতুন কিছু ব্যাপার নয়। ভূমিকম্প সেখানে হতেই পারে, সেটা ওরফিশকে তটে দেখতে পেলেও হতে পারে, না পেলেও। এবার যাই পরের যে বিষয়টা, সেটা হলো তাহলে কি ওরফিশকে সমুদ্র তটে দেখতে পাওয়া নিয়ে কোনো রকম উদ্বেগের কিছু নেই? অবশ্যই আছে, উদ্বেগের আছে। কেন? এই ওরফিশ আসলে কি? এই ওরফিশ হলো গভীর সমুদ্রের এক বিশেষ প্রজাতির মাছ, যাদের বাসস্থান আনুমানিক 600 ফুট থেকে 3500 ফুট সমুদ্রের গভীরতা, এবং এই মাছ আনুমানিক প্রায় 5 থেকে 7 থেকে 9 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছ সমুদ্র তটে উঠে আসছে কেন? এইটা সমুদ্র বিজ্ঞানীদের বিষয়। তার মানে সমুদ্রের তটে ওরফিশের উঠে আসা নিয়ে চিন্তায় সমুদ্র বিজ্ঞানীরা। এবার যেহেতু একটা মাছ, সে গভীর সমুদ্রের মাছ, সে বারবার এরকম উঠে আসছে সমুদ্রের মুখ, যেরকমটা বললাম 2011 জাপানে দেখা গেছিল, 2017 ফিলিপিন্সে, 2022 আবার দেখা গেল ক্যালিফোর্নিয়ায়, এবং এখন দেখা যাচ্ছে 2025 মেক্সিকোতে। সমুদ্র বিজ্ঞানীদের কাছে উদ্বেগের বিষয় এটাই, এত কম সময়ের অন্তরালে আগে যে মাছকে দেখাই যেত না, এখন এত কম সময়ের অন্তরালে গভীর সমুদ্রের মাছকে কেন দেখা যাচ্ছে? তার মানে সমুদ্রের অতল গভীরে এমন একটা কিছু ঘটছে যেটা সেখানকার প্রাণীদের জন্য মোটেও সুখকর নয়, এবং পরে গিয়ে স্থলভাগের প্রাণীদের জন্যও একদম সুখকর হবে। সমুদ্র বিজ্ঞানীদের কাছে আবার এই প্রশ্নটা রাখা হয়েছে, এই মাছেরা কি সত্যি সত্যি ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে? যেটা সেই অনেকটা পুরাণে বলা হচ্ছে যে সেখানে একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটতে চলেছে, তাই সমুদ্র দেবতা এদের পাঠিয়েছে। তাহলে কি ওরফিশেরা ভূমিকম্পের আগাম সংকেত দিতে পারে? বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান এক অংশে সমুদ্র বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ, তারা পারে। ঠিক যেমন এখানে পিঁপড়েরা আগে থেকেই বুঝতে পারে যে বৃষ্টি হতে চলেছে, ঠিক তেমনই গভীর সমুদ্রের একটা মাছ তারা সিসমিক ওয়েভ দিয়ে বুঝতে পারে যে ভূমিকম্পটা হতে চলেছে, তাই তারা গভীর সমুদ্র ছেড়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। আরেক অংশের বিজ্ঞানীরা বলছেন না, এরকম কোনো সম্পর্ক দুটো জিনিসের মধ্যে। সকল বিজ্ঞানীদের কাছেই চিন্তার বিষয় মাছেরা গভীর সমুদ্র ছেড়ে উঠে আসছে। সম্প্রতি তো ওরফিশ এনে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে চলেছে, কিন্তু শুধু ওরফিশ নয়, 2025 ফেব্রুয়ারিতেই অ্যাংলার ফিশকেও স্পেনে দেখতে পাওয়া গেছে। এই অ্যাংলার ফিশও গভীর সমুদ্রেরই মাছ, এবং স্পেনে দেখা গেল তাকে সমুদ্রের তটে। সমুদ্রের অন্য প্রাণীরাও ঠিক রোজকার আচরণটা করছে না, একটু অদ্ভুত রকমের আচরণ করছে। এই জিনিসগুলো ভাবাচ্ছে সমুদ্রের। বিজ্ঞানীদের আশঙ্কা এই জিনিস সব থেকে বেশি ঘটছে সমুদ্রে ছড়িয়ে পড়া বর্জ্য পদার্থ, প্লাস্টিকের দূষণের ফলে, যা গভীর সমুদ্রের মাছেদের পর্যন্ত সেখানে ঠিক করে থাকতে দিচ্ছে না। এছাড়াও বিশ্ব উষ্ণায়নের জন্য গভীর সমুদ্রের জলের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেখানকার প্রাণীদের ক্ষতি করছে। এই ছিল আজকের আমাদের আলোচনার মূল বিষয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।